আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। নাইট ব্রো ভিডিও অসাধারণ কিন্তু ভিডিও তৈরি করে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও হয়তো দেখেছি, আমার চ্যানেল যারা দেখেছেন, ফুলকপি নিয়ে, ফুলকপির দাম কমে যাওয়াটা যে একটা ভিডিও তৈরি করেছিল, ওইটার আগেই রিলিজ হয়েছিল সবজির আরেকটা ভিডিও। ওই ভিডিওটা আজ আমি রিয়াকশন দেব। আর অবশ্যই অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। চাইলে অরিজিনাল চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করে নাইট ব্রো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। ওই আমি হইলাম মিস্টার আলু। বর্তমানে দাম আমার আঙ্গুল ফুলা কলা গাছ। তাই সংবিধান অনুযায়ী আমি এখন এই কাঁচা বাজারের নতুন রাজা। জয় মহারাজের জয়, জয় দেশি আলুর জয়। ওই ওইসে 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 থাম থাম। আহ, রাজা হইয়া ভালোই লাগতাছে। জানি না কতদিন রাজা থাকতে পারুম। বাজারের যে অবস্থা, কখন যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কখন যায় না। তাই যতদিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেইব। মন্ত্রী জি হুজুর। আমার পাউডার মেজমেজ করতেছে। আহো একটু মরিসে মন্ত্রী। হুজুর ভুলে যাইন না, কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম। এখন আমার দাম কমে গেছে, তাই মন্ত্রী হইছি। তাই সাবেক রাজারে সম্মান দিয়া কথা কইবেন। মানে বাজারে যেই যেই আইনেসের দাম বেশি থাকে ওইটি রাজা, ওইটি বুঝানো হয়েছে এখানে। ওরে বাবা, আসসালামু আলাইকুম। আর কি করেন না, আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন? আসছিলেন তো 20 টাকা কেজি, হুট করে 400 টাকা কেজি হইয়ে রাজা হইছেন। আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন? আমার কেজি তো 1200 টাকা পর্যন্ত উঠে গেছিল। রাইট। ওই তুই মুখে মুখে তর্ক করস, তোর বোটা কিন্তু টান দিয়া ছিড়া ফেলাম। ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে? তুই এটা নিয়ে ঘুরস কা? হ্যাঁ, কেউ যদি 1.5 কেজি মরিচ কিনে 1 কেজি তো তোর বোটাই পায়। আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস। ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয়। যত বড় সাইজ না তত বড় কথা। মরিচে কেন বলে না যে তোমার খালের তো কোনো দাম নাই, তুমি এটা কেন শরীরে নিয়ে ঘুরো? আমরা তো খাল খাই না, ঠিক না? জানেনি তো ছোট মরিচের জাল বেশি। মাফ করে দেন এবারকার মতো। আচ্ছা যা, তুই কই সোচ দেয়া মাফ করে দিলাম। ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে। আমার দাম যখন স্বাভাবিক আসিল, মানুষ আমার দাম দেয় নাই। যাতা তরকারির সাথে আমার রানছে। ডিম রানবো, আলু দাও। সিম রানবো, আলু দাও। ঘরে তরকারি নাই, আলু ভর্তা বানাও। একটু ইজ্জত আসিল না। গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো। কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইতো। এখন আমার সস্তা মনে করস ভালো কথা। এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানেটা কি? আমার কি অসাধারণ নাইট ব্রো, অসাধারণ। দাম বাইরা রাজা হইছি, কিন্তু অতীত ভুলা যায় নাই। প্রতিশোধের লেলিহান অগ্নিশিখা এই রক্তে প্রবাহিত, যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা মারে সরিয়ে রাখছে, আমার অপমান করছে, ওদের আমি কাছে পাইলে ইস কি যে করমু, ওদের আমি শুনে জানাবো। মাছের বাজার না, এমনিতেই সকাল থেকে কাস্টমার পাইতেছি না। কাস্টমার আইসা পড়ছি। দেও এক পা কাঁচা মরিচ দেও। খারাও কাঁচা মরিচ দিবে, মাগার বুটা ফালিয়ে। কিরে এমন হাসতাছে কেঠায়? ওই স্বাগতম আমার রাজ্যে, তোমাকে স্বাগতম। বাপুরে আলু দি কথা কয়। তোমার রাজ্য? তোমার রাজ্য মানে? হ, এই কাঁচা বাজারই আমার রাজ্য, আর এই রাজ্যের রাজা আমি। আমি রাজা ছিলাম, আর তার আগে আমি রাজা ছিলাম। পেজে কান্নাকাটি শুরু করছে। পেজের দাম অত কম ছিল না। তুমি কান্দো কেন? আর পিয়াজ যাত্রাই কেমন জানি। কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না। কাজের বেটি থেকে ঠিক সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে। আমি আমার মায়া মানুষের কান্না সহ্য করতে পারি না। কি কষ্ট। আচ্ছা বুঝলাম, তুমিও রাজা ছিলে, তুমিও রাজা ছিলে। বেগুন তোমার কি অবস্থা? আমি তো সব সময় রাজা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাইট। আচ্ছা যাই হোক, আমাকে 2 কেজি আলু দাও। আলুর দাম কিন্তু বাইরে গেছে। 1 কেজি এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে আসলে তেজপাতা। 1 কেজি 400, তাহলে 2 কেজি।
ওরে বাপুরে, আলু নেওয়া যাইব না, আলুর পরিবর্তে অন্য কিছু নেও। আলুর পরিবর্তে কি নেওয়া যায়? দাদু, আজকে একজনের বহুত মিস করবার লাগছি। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। কোনো কিছুর দাম বাড়লো, আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত। তোমরা আপারে তো থাকতে দিলা না, এখন খাও, বাদ দইয়া দামি জিনিসে খাও, স্বার্থপর বাঙালি। ইয়া তাইলে আর কি, দেও আমাকে 150 গ্রাম আলু দেও। হ দাও, বড় বড়টা পয়সা দিও। আরে তোমার দাঁতে কি হইছে? দাঁত খুঁচাইতাছো কে? আর কইও না, সকালে আলু দিয়ে মাংস রানছে তো, তাই দাঁতে মাংস এখনো বাইজা রয়েছে। ওই দাঁতে কি খালি মাংসই বাচ্ছে, আলু বাজে নাই? আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি। আমি তো আলু খাই নাই, খালি মাংস খাইছি। বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি। প্রতিশোধ, আক্রমণ। মানে ওইটার মতোই কিছুটা আমরা ইয়াটা যে দেখছি ফুলকপিটার মতোই কিছুটা এটা করা হয়েছে লাস্টের দিক দিয়ে। ভিডিও ফানি ছিল, নাইট ব্রো পড়ার সময় যে ভিডিওগুলো তৈরি করে প্রতিটা ভিডিও খুব ফানি হয়। সহজে ভিডিও আসে না ভাই, অনেক দিন রিসার্চ করে হয়তো একটা গল্প তৈরি করে পরে একটা ভিডিও আপলোড করে, হুটহাট ভিডিও আপলোড করে না, যেখানে কোয়ালিটি ভিডিওর খুব সুন্দর হয়। তো সবাই যদি অরিজিনাল ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশনে ওনার লিঙ্কটা পেয়ে যাবে, চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবে, চাইলে অরিজিনাল ভিডিওটা দেখে আসতে পারো। খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে, এখানে এটা না আরো অনেক ফানি ভিডিও আছে যেগুলো দেখলে তোমাদের হার্ট ভালো হয়ে যাবে। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।